সুলতানের খোঁজ পাওয়া যাচ্ছে না, সেজন্য আমার দলের সেনারা খুবই শঙ্কিত। কোথায় আমির তাজুল মুলক? তার সাথে কথা বলতে এসেছি। আমি খবর পাঠিয়েছি, প্রাসাদের সামনে আপনি চেঁচামেচি করবেন না। এই সাম্রাজ্যের শান্তি এবং এই প্রাসাদের প্রত্যেককে সুরক্ষা দেই আমরা। আমরা অশান্ত হয়ে গেলে কেউ নিরাপদ থাকবে না। মাননীয় আমির, সেরেঙ্ক বাইরে গোলমাল করছে। কোনো ভয় নেই, আমি এখনই ওকে সামলাচ্ছি। আল্লাহর রহমতে এই সাম্রাজ্যের সব অসন্তোষ ঠেকানোর ক্ষমতা আমার আছে। এরকম দুর্যোগের সময় কিসের গোলমাল হচ্ছে? এত দুঃসাহসকার! জোবাইদা খাতুন, আমি দেখছি কি হয়েছে, আপনি একদম থামো তুমি। প্রাসাদের সামনে দাঁড়িয়ে উঁচু গলায় কথা বলার সাহস হলো কিভাবে তোমার? আমাদের সাহস পদমর্যাদা থেকে এসেছে জোবাইদা খাতুন। আমি সেনাবাহিনীর সবচেয়ে দক্ষ সেনাদের সেনাপতি। সুলতানের কি হয়েছে সেটা আমরা জানতে চাই। তোমাকে এই পদে বসিয়েছে এই সাম্রাজ্যই, আর তুমি কিনা সেই সাম্রাজ্যের ছায়াতলে বসে অভদ্রতা করছো। যদি তোমাদের জানানোর মতো কিছু হয় তা অবশ্যই জানানো হবে। এবার তোমার লোকদের নিয়ে তুমি কাজে ফিরে যেতে পারো। আপনি বোধহয় বুঝতে পারেননি জোবাইদা খাতুন, সুলতানের মৃত্যু হয়েছে এমনটা সবাই বলছে। যদি সেটা মিথ্যা হয় আমরা তার প্রমাণ দেখতে চাই, আর যদি সত্যি হয় তাহলে নতুন সুলতান কিভাবে নির্বাচন করতে হয় সেটাও আমরা ভালো করে জানি। তুমি কি মনে করো নিজেকে আমাদের অধীনস্থ সেনাপতি হয়ে আবার আমাদেরকেই হুমকি দিচ্ছ? কাকে বলছো? হ্যাঁ, যে কিনা তোমাদের জন্য নতুন সুলতান নিয়ে আসবে? আমি এই সাম্রাজ্যের একজন গুরুত্বপূর্ণ সেনাপতি। তাছাড়া এই রাজ পরিবারে কি কোনো পুরুষ সদস্য নেই যে প্রধান খাতুন এসেছেন কথা বলতে? আমরা কথা বলতে চাই পুরুষদের সাথে, নারীদের সাথে নয়। এই সাম্রাজ্যের নারী আর পুরুষ একই। চিন্তা করো না, এখানে কোনো পুরুষ থাকলে এটাই করতো যা আমি এখন করতে যাচ্ছি। আর কি সেটা? তারা এই বেয়াদবির জবাব চাইতো, তবে কথায় নয়, রক্তে। ঠিক এভাবেই। এই তলোয়ার সুলতান মালিক শাহের শক্তি ধারণ করে। যেই ব্যক্তি বিদ্রোহ করার চেষ্টা করবে তাকে অবশ্যই শাস্তি দেয়া হবে এই তরবারি দিয়ে। এবার কেউ আছো নিজেকে এই তরবারির থেকে বেশি শক্তিশালী ভাবো? আছো কেউ? সবাই জেনে রাখো, সুলতান মালিক শাহ জীবিত। উনি এখানে না থাকলেও তার ছায়া সর্বত্র বিদ্যমান। কেউ বিদ্রোহ করতে চাইলে বা কারো মনে প্রশ্ন জাগলে ঠিক এইভাবে তরবারি তার প্রশ্নের জবাব দেবে।